আগের দিনের বেঁচে যাওয়া ভাত থেকে আজকে বানিয়েই ফেললাম সেই বাঙালির ভীষণই প্রিয় ভাত ভাজার রেসিপি। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে আরেকখানা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে ভাত ভাজার রেসিপির সঙ্গে সঙ্গে রইল সামান্য কয়েকখানি উপকরণে দুর্দান্ত স্বাদের এক দই বেগুনের রেসিপিও। আমার আগের দিন অনেকটা পরিমাণে ভাত বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম আজকে বানিয়েই ফেলা যাক সেই সকলেরই ভীষণ প্রিয় ভাত ভাজা। ভাতটা আমার এখানে গোটা রাতই জলে ভিজানো ছিল। এই জলটা আমরা প্রথমে ওপর থেকে ফেলে দেব, তারপরে যেটুকু জল আছে সেই জলটুকু আমরা ছেঁকে নেব। এইভাবে ভাতটা আমরা দিয়ে দেব একটা স্ট্রেনারে। এরপর ভাতটাকে একটু এইভাবে ছড়িয়েও দেব যাতে সমস্ত জল ভালোভাবে বেরিয়ে যায়। আর এই ভাতটাকে আমরা রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য ফ্রিজে। তবে তোমরা যদি 1 ঘন্টার বেশি রাখতে পারো তাহলে কিন্তু আরও ভালো হয়। অন্যদিকে দই বেগুনের রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2খানা বেগুন। আমি এই রান্নার জন্য কিন্তু কালো বেগুনই ব্যবহার করব, কারণ কালো বেগুনেই এই রান্নাটা কিন্তু বেশি ভালো হয়। বেগুনগুলোকে আমি এইভাবে গোল গোল রিং পিস করে কেটে নেব। তবে গোল রিংগুলো যেন খুব বেশি পাতলা না হয়, একটু মোটা মোটা করেই কিন্তু আমাদের এখানে কেটে নিতে হবে। সমস্ত বেগুন আমি এখানে এইভাবে কেটে নিয়েছি। তবে সব বেগুন আমাদের এখানে লাগবে না, যেটুকু পরিমাণ আমাদের লাগবে সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমিত পরিমাণে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিনি, আন্দাজ মতো নুন, আর সবার শেষে দিয়ে দেবো প্রায় 1 চামচ মতো ময়দা। এই ময়দাটা দেওয়ার ফলে আমরা বেগুনে যে মশলাগুলো দিয়েছি সেই মশলাগুলোকে ময়দাটা খুব ভালোভাবে ধরে রাখবে। তার সঙ্গে সঙ্গে বেগুনগুলো ভাজার সাথে সাথে একটা সুন্দর কালারও আসবে। আর বেগুনগুলো পারফেক্টলি কুকড হবে, কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে না। তার জন্যই কিন্তু আমি এখানে ময়দাটা ব্যবহার করেছি। সমস্ত মশলা দিয়ে বেগুনগুলোকে কিন্তু আমাদের এখানে ভালোভাবে 2 পিঠে কোটিং করে নিতে হবে। বেগুনগুলো 2 পিঠে আমাদের ভালোভাবে কোট করা হয়ে গেছে। এরপর পালা এগুলোকে ভেজে নেওয়ার। এই রান্নার জন্য আমি ব্যবহার করব সর্ষের তেল, কারণ সর্ষের তেলে এই রান্নাটা কিন্তু বেশি ভালো হয়। তেলটা গরম হলে তাতে আমি দিয়ে দেব কোট করে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে আমাদের এখানে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আর আগেই আমি বলেছি যে ময়দা দেওয়ার জন্য খুব সুন্দর একটা কালারও আসবে, আর বেগুনগুলো কিন্তু খুব বেশি নরমও হবে না। এই রান্নাটা পুরোপুরি নিরামিষ, কিন্তু এতটাই কম উপকরণে হয় আর খুব জলদি এই রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তাই বন্ধুরা, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। বেগুনের এক পিঠ আমাদের ভাজা হয়ে গেছিল, অন্য পিঠটাও আমরা উল্টে দিলাম। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার কিন্তু বেগুনের মধ্যে অলরেডি চলে এসছে। যেহেতু এর মধ্যে অনেক রকম মশলা কোট করা আছে, তার সঙ্গে ময়দাটাও দেওয়া আছে। বেগুনগুলো আমাদের এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমরা ওগুলো তুলে নেব। আর যে তেলটা রইলো, এতটা পরিমাণ তেল আমাদের লাগবে না, তবে এই তেলেই আমরা কিন্তু বাকি রান্নাটা করব। অন্যদিকে দই বেগুনের দইয়ের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মোটামুটি প্রায় 200 গ্রাম ওজনের টক দই। দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি আর আন্দাজ মতো নুন। জাস্ট এই দুটো জিনিসই আমাদের দইয়ের মধ্যে কিন্তু পড়বে। এরপর দইটাকে আমাদের এখানে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। দইটাকে একটা সুন্দর স্মুথ টেক্সচার আসা অবধি আমাদের কিন্তু এখানে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা টেক্সচার কিন্তু আমাদের দইয়ের মধ্যে চলে এসছে। বাকি যে তেলটা ছিল তার মধ্যে অনেকটা তেলই কিন্তু আমি এখানে কমিয়ে নিয়েছিলাম, কারণ বাকি প্রসেসের জন্য আমাদের খুব বেশি তেলের কিন্তু এখানে প্রয়োজন নেই। সামান্য একটুখানি তেল ছিল। তেলটা গরম হলে তাতে দিয়ে দিলাম প্রায় 1.5 টিস্পুন মতো আদা বাটা। আদা বাটার পরিমাণটা একটুখানি এখানে বেশি লাগবে। আদাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই রান্নার জন্য জাস্ট এই দুটো মশলাই কিন্তু আমাদের এখানে লাগবে। এই দুটোকে দিয়ে মোটামুটি কয়েক সেকেন্ড মতো একটুখানি মশলাটা আমরা কষিয়ে নেব একদম লো ফ্লেমে। তারপরে আমরা অ্যাড করে দেব দইটা। দইটাকে দিয়েও এখানে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। অবশ্যই তোমরা এখানে ফ্লেমটা লো করো, কিন্তু বন্ধুরা আমি ফ্লেমটা লো করতে কিন্তু ভুলে গিয়েছিলাম। খুব ভালোভাবে দইটা এখানে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি আর বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা কুচি।
এই দুটো দিয়ে খুব ভালোভাবে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। তবে এই দুটো জিনিস দেওয়ার পর আমরা কিন্তু দইটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করব না, জাস্ট কয়েক সেকেন্ড একটু ভালোভাবে মিক্স আপ করে নেওয়ার পর এইখানেই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দই বেগুনের মশলা আমাদের একেবারে রেডি। এরপর পালা সার্ভ করার। তার জন্য ভেজে রাখা বেগুনগুলো আগে সুন্দরভাবে প্লেটিং করে নেব, আর ওপর থেকে দিয়ে দেবো ওই দইয়ের মশলাটা। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি অসাধারণ এসছে। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কাও কুচি। এই রান্নাটা শুধু ভাতের সাথেই খেতে ভালো লাগে না, রুটি পরোটার সাথেও কিন্তু দুর্দান্ত যায়। তাই অবশ্যই কিন্তু তোমরা এই দই বেগুনের রেসিপি বাড়িতে একবার অন্তত ট্রাই করো। অন্যদিকে ভাতটাও আমাদের মোটামুটি 1 ঘন্টা ফ্রিজে ছিল। ভাতটা বেশ খানিকটা একটু ঝরঝরে হয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করে নিচের ভাতটা ওপরে আর ওপরের ভাতটা নিচের দিকে করে দেব। এরপর আমি অ্যাড করে দেব এর মধ্যে বেশ কিছু মশলা। দিয়ে দিলাম বেশ খানিকটা ভাজা মশলা। এটা ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আগের থেকে আমার গুঁড়ো করা ছিল। আর দিয়ে দিলাম বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণে, মানে অল্প একটু পরিমাণে সাদা তেল, আর বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচিটা। ধনে পাতার ফ্লেভারটা কিন্তু এর মধ্যে খুব ভালো যায়, তাই ধনে পাতাটা আমি এখানে বেশি পরিমাণে ব্যবহার করেছি। তোমরা না চাইলে নাই করতে পারো। তবে তোমরা এখানে সাদা তেলের বদলে চাইলে লেবুর রসও ব্যবহার করতে পারো, যাতে ভাত ভাজাটা ওভারকুক না হয়, মানে ঝরঝরে থাকে। আর আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে পেঁয়াজ, মানে বড় 2খানা পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছি। নিয়েছি একটা বড় আলু ঠিক এইভাবে মোটা মোটা লম্বা লম্বা টুকরো করে। আর নিয়ে নিয়েছি এখানে আমি বরবটিটাও ঠিক একইভাবে আমি এইরকম লম্বা টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 2খানা কাঁচা লঙ্কা, যেটা লম্বা করে চিড়ে নিয়েছি। আর নিয়েছি বেশ খানিকটা চীনাবাদাম। এই ভাত ভাজার জন্য আমি এখানে ব্যবহার করব সানফ্লাওয়ার অয়েল। বেশ খানিকটা সাদা তেল দেওয়ার পর তাতে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে জিরে। গোটা জিরেটা একটুখানি ভাজা ভাজা হলে তাতে দিয়ে দিলাম আলুগুলোকেও আমাদের এখানে একটুখানি ভাজা ভাজা করে নিতে হবে। আমাদের এখানে যে যে জিনিসগুলো এখানে ভাজা ভাজা করব, এটা মাথায় রাখতে হবে এগুলো যেন ওভারকুক না হয়, একটা ভাজা ভাজা ভাব তো থাকে, তবে পারফেক্টলি যেন কুকড হয়, মানে সিদ্ধটা যেন ঠিকঠাকভাবে হয়ে যায়। আমি মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। এই রান্নায় কিন্তু পেঁয়াজটা বেশ ভালো যায়, তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিও। পেঁয়াজটাকে দিয়েও ভালোভাবে মিক্স করে জাস্ট কয়েক সেকেন্ড আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপর এতে আমি দিয়ে দেবো বরবটিগুলোকে দিয়েও আমি এইভাবে একইভাবে একটুখানি ভাজা ভাজা করে নেব। তবে তোমরা চাইলে এখানে বরবটির বদলে আরও যে কোনো সবজি ব্যবহার করতে পারো। গাজর, ফুলকপি, বিনস বা ক্যাপসিকাম, যে কোনো সবজি কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। এগুলো দিয়ে ভাজা ভাজা হলে দিয়ে দিলাম আন্দাজ মতো নুনটা দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি পারফেক্টলি কুকড হয়ে যাবে, মানে জিনিসগুলো তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে যাবে। তবে আমি কিন্তু এখানে চাপা দেবো না, মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে সমস্ত জিনিসটাকে কিন্তু ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে সব ভাজা ভাজাও হয়ে এসছে, আর তোমরা দেখতে পাচ্ছ আলুও কিন্তু আমাদের কুকড হয়ে গেছে। এরপরে আমরা এখানে অ্যাড করে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো, আর দিয়ে দেবো যে বাদামটা রেখেছিলাম সেটা। বাদামটা আগে দিলে পুড়ে যেতে পারতো, সেই জন্য সমস্ত সবজি যখন পারফেক্টলি কুকড হয়ে যাবে তখন আমরা বাদামটা অ্যাড করে দেব। বাদামটা দিয়েও আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সেগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। সমস্ত সবজি যখন আমাদের এখানে সুন্দরভাবে পারফেক্টলি ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা অ্যাড করে দেবো ওই মশলা মাখানো ভাতটা, আর দিয়ে দেবো আন্দাজ মতো আরেকটুখানি নুনটা অবশ্যই আন্দাজ করে দিও, কারণ এর আগে আমরা সবজিতে অলরেডি নুন ব্যবহার করেছি, তাই ভাতের আন্দাজে এখানে নুনটা দিতে হবে। সমস্তটা দিয়ে এখানে খুব ভালোভাবে কিন্তু আমাদের হালকা হাতে মিক্স করতে হবে। আর শুধু মিক্স না, লো ফ্লেমে, মানে মিডিয়াম টু লো ফ্লেমে ভাতটাকে কিন্তু আমাদের বেশ কয়েক মিনিট, মানে 5 থেকে 7 মিনিট মতো ভাজা ভাজা করে নিতে হবে। এই ভাতটা কিন্তু এখানে একটু জুসি টাইপের হবে, তার কারণ এখানে যেহেতু ভাতটা গোটা রাত জলে ভেজানো ছিল। তবে তোমরা যদি একদম ঝরঝরে করতে চাও, তাহলে ভাতটাকে জলে না ভেজে পুরোপুরি কিন্তু তোমরা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারো। সেক্ষেত্রে ভাত কিন্তু খুব বেশি ঝরঝরে হবে। বাঙালির ভীষণই প্রিয় বাসি ভাত থেকে ভাত ভাজা আমাদের একেবারে রেডি। এরপর পালা সার্ভ করার। তবে এটা গরমে যতটা লাগছে, ঠান্ডা হলে কিন্তু বেশ খানিকটা ঝরঝরে হয়ে যাবে। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমায় কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর এই ভাত ভাজার রেসিপির সঙ্গে সঙ্গে রইল
দুর্দান্ত স্বাদের কিন্তু আমাদের দই বেগুনের রেসিপিও। বন্ধুরা, রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।